হয়েছে, ওনাকে সালাম দিয়েছি, ওনার দোয়া নিয়েছি। আর পরে 25 দিন মতো আমরা রাতে সকাল 6টা পর্যন্ত এখানে থাকতাম। ভাইয়া বলছে যে এখানে থাকতাম। এখন আমরা যারা বাংলাদেশের সাধারণ আপামর জনতা সবাই ওনাকে ভালোবাসে, পছন্দ করে। ওনার এই অবদান অস্মরণীয়। এই বাংলাদেশ ইতিহাসে ওনার মতো আপসীন গণতন্ত্রের মা এবং মহিষী নারী হয়তো আর জন্ম হবে না। উনি একজন ক্ষণজন্মা মানুষ। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন। উনি অনেক সংগ্রামী, ত্যাগী। ওনার সংগ্রাম ত্যাগ হতো আর কেউ কখনো করার মতো আর মানুষ বাংলাদেশে হয়তো আমরা পাবো না। কিন্তু ওনার যোগ্য উত্তরসূরি আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। ইনশাল্লাহ আমি আশা করি ভাইয়া হয়তো সব কাটিয়ে উঠবেন। সারা বাংলাদেশের মানুষ আমরা অনেক কষ্ট পাচ্ছি। ওনার যেহেতু নিজের মা, ওনার পরিবার কিভাবে যায় না, তবে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে তার উপর আস্থা এবং বিশ্বাস আমরা রাখতে পারি যে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি ইনশাল্লাহ মা এবং বাবার মতো এই ভূমিকা রাখবেন। এই প্রত্যাশা ওনার কাছে আমাদের। এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে, 1 কোটি মানুষ ওনাকে দেখার জন্য, ওনাকে মানে অভিনন্দন জানানোর জন্য এয়ারপোর্ট থেকে আপনার যে 300 ফিট থেকে শুরু করে সারা ঢাকা শহর বন্ধ হয়ে গেছিল। আপনারা দেখেছেন যান চলাচল অনেক কষ্ট করে উনি এত চেষ্টা করেও করেছেন। আমার নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। আমার বাবা অসংখ্যবার জেলে গিয়েছেন।